এটাকে আপনারা কি বলবেন, বি নাকি 13? হ্যাঁ, এবার যদি আমি তার আগে এটা বসিয়ে দিই, তারপরে এটা বসিয়ে দিই, তাহলে নিশ্চয়ই আপনারা বলবেন যে এটা বি। কিন্তু যখন আমি এর আগে এইটা লিখি, এরপরে এইটা লিখি, আর এই দুটো ধরুন যে নেই, তাহলে কি হবে? এটা হয়ে গেল 13। এটাই তো বলবেন। কিন্তু আসলে এইটা যে কি আমি কিন্তু নির্ধারণ করছি কি দেখে? তার সঙ্গীদের দেখে। আমি পাশাপাশি দেখতে গিয়ে আগে পড়েছি দেখলে এটাকে বি মনে করছি, আবার উপর নিচ দেখতে গিয়ে আগে 12 পরে 14 দেখে কিন্তু আমি এটাকে মনে করছি 13। আমি কিভাবে মনে করলাম? তার সঙ্গ দেখে, তার সঙ্গে যারা থাকছে তাদেরকে দেখে। ঠিক তেমনই আপনি মানুষ হিসেবে সমাজে কেমন হয়ে থাকতে চান তার প্রমাণ কিন্তু এই সঙ্গীদের। আপনার সৎসঙ্গ মানে আপনি সৎ, আপনার অসৎসঙ্গ মানে আপনি অসৎ। হয়তোবা আপনি সৎ পথে চলছেন, কিন্তু আপনি যদি কোনো সুদখোর, ঘুষখোর, চোর, ডাকাত এদের সঙ্গে থাকেন, তাহলে আপনিও সেই ব্যক্তি, মানে আপনি না হলেও অন্তত পক্ষে সমাজ সেটাই মনে করবে। আপনি যদি ভালো মানুষের সঙ্গে থাকেন, আপনি যদি ভালো মানুষ নাও হন, কিন্তু সমাজের লোক সেই চোখেই দেখবে এই লোকটা হয়তো ভালো। সুতরাং আপনি সমাজে কি পরিচয় নিয়ে বেঁচে থাকতে চান সেটা আপনি ঠিক করবেন এই সঙ্গীদের, আপনার পড়োশীদের, আপনি কার সঙ্গে থাকছেন, আপনার চলাফেরা কাদের সঙ্গে, সেটাতেই কিন্তু আপনার প্রমাণ হয়ে যাবে। সুতরাং সমাজে ভালো হয়ে থাকতে গেলে ভালো লোকের সঙ্গে থাকুন, মেলামেশা করুন, উঠা বসা করুন। আর যদি খারাপ লোকদের সঙ্গে থাকেন তাহলে তো কিছুই করার নেই, সমাজ তো যা মনে করার সেটাই মনে করবে।